হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমার হাতে দেখতেছেন এই কতগুলো টাকা, সবগুলো নতুন টাকা। তো বেতন পেয়েছিলাম, এর ভিতরে এক বান্ডিল ছিল, মনে করেন সবগুলো নতুন টাকা। এই নতুন টাকাগুলো খরচ করতে বিবেকে বাধা দিচ্ছে, মানে ইচ্ছে করছিল না এগুলো খরচ করার, তাই এগুলো ব্যাংকে রেখে দিব। কত টাকা আছে আপনারা দেখে বলেন, আর ভিডিওটা দেখতে থাকুন। ভাই, টাকাগুলো রাখেছি একটা সঞ্চয়ের জন্য, ভবিষ্যতে কি হয় তা বলা যায় না, তাই এই ব্যাংকে প্রতি মাসে কিছু কিছু টাকা রাখি। তো এই মাসে একটু বেশি রেখেছিলাম। নতুন টাকা পেয়েছি যে এক বান্ডিল টাকা পরে রেখে দিয়েছিলাম। তো এক বান্ডিল টাকার ভিতরে কত টাকা ছিল সেটা আপনাদের আমি পরে বলতেছি, আপনারা ভিডিও দেখতে থাকুন। দুই বান্ডিল টাকার তো প্রতি মাসে সবাই সংসার খরচ বাঁচিয়ে কিছু না কিছু টাকা সঞ্চয় করে। তো সেটা আমার ওয়াইফ সঞ্চয় করতো, সেটা আমি জানতাম না। সে কালকে আমার বলতেছে যে আমার একটা সঞ্চয় ব্যাংক আছে, এখানে প্রতি মাসে আমি তোমার সংসার থেকে কিছু টাকা এখানে যদি। তো তখন তখন আমি তাকে বললাম, তো কত টাকা করে রাখো? সে বললো প্রতি মাসে 500, 1000, যেমন পারি তেমন রাখতেছি। তো আমি বললাম, ঠিক আছে, তুমি যখন প্রতি মাসে এখানে টাকা রাখো, তাহলে আমি তোমাকে হেল্প করবো। এই যে আমার বেতনের এক বান্ডিল টাকা, 200 টাকার নোট সবগুলা, এই সবগুলা টাকা আমি আজকে তোমার ব্যাংকে রেখে দিব। সে বললো, ঠিক আছে, তুমি ব্যাংকে রাখো, আমি তোমার একটা ভিডিও করে নিই। তো আমি রাখতেছি তার ব্যাংকে, সেই ভিডিও করতেছে। তো এখানে মনে করেন যে সবগুলো 200 টাকা নোট, একদম নতুন 2024 সালের নোট গুলা, আগে কখনো ইউজ হয় না। মানে ইনটেক বান্ডিল গুলো ভাঙছি আমি। সঞ্চয় ব্যাংকের ভিতরে মিলে যে একত্র একভাবে সঞ্চয় করা যায়, তাহলে মনে করেন যে অনেক সঞ্চয় করা যায়। দেখুন এখন কতগুলো টাকা রয়েছে, অনেকক্ষণ ধরে ভরতেছি, তারপরে অনেকগুলো টাকা এখন রয়েছে, অনেকগুলো লাগতেছে টাকাগুলো ভরতে। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করেন প্রতি মাসে এই ব্যাংকে কিছু না কিছু রাখতে পারি, ভালো একটা অ্যামাউন্ট রাখতে পারি। সর্বোচ্চ অ্যামাউন্ট রাখছিলাম আজকে, যার কারণে ভিডিওটা করা। আপনাদের সবার কাছে দোয়া পাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ব্যাংকটা ভরে গেছিল, তাই ঝাঁকিয়ে সেটা আবার নিচে নামিয়ে নিতেছি। টাকাগুলো নিচে নামিয়ে নিলাম ঢাকাইয়া। দেখুন ভিডিওটা মনে করেন যে অনেক। প্রথমে আমি ভাবছিলাম টাকাগুলো লম্বা লম্বি করে রেখে দেবো, তখন দেখি না, লম্বা লম্বি করে যাচ্ছে না, আর কিছুক্ষণ যাওয়ার পরে সেটা ভরে যাচ্ছে। তাই নতুন টাকাগুলো একবার 4 ভাগ থেকে 6 ভাগ করে ফেলতে হচ্ছে। 6 ভাগ করে ফেলতে ওর খারাপ লাগতেছিল, নতুন টাকাগুলো একদম ভেঙে 6 ভাগ করে ফেলছি। লম্বা লম্বি করে ফেললে হয়তো ভালো হতো। যে আমার মেয়ে হাত দেখা যাচ্ছে, সে কিন্তু টাকাগুলো ফেলতে দিচ্ছিল না, সে চাচ্ছিল সে টাকাগুলো দিয়ে খেলা করবে। যাই হোক, এক এক করে সবগুলো টাকা ফেলে দিলাম ভিতরে। আরো অনেকগুলো টাকা আছে, জানি না কত সময় লাগবে। ভিডিওটা দেখতে থাকুন আর বলে যান এখানে কয়টা নোট ছিল আর কতগুলো টাকা ছিল। কেউ কি বলতে পারবেন এখানে কয়টা নোট ছিল আর কতগুলো টাকা ছিল? সবাই তো নানান ভাবে টাকা জমান। তো এটা হচ্ছে একটা মহিলাদের মানে সঞ্চয় ব্যাংক। তারা এখানে টাকা জমা করে, সবাই তো আর বলে সঞ্চয় করে না। কিন্তু আমার বউ এরকম করছিল, সঞ্চয় করছে কিন্তু বলে করেনি। তখন সে আমাকে দেখাইছে। এখন টাকাটা ভরে গেছে, ভিতরে কিছু নাড়াচাড়া করতেছে না, অনেক ভরে গেছে। এটা নাড়াচাড়া করে টাকাটা নিচে ফেলতেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। আসসালামু আলাইকুম। বাই, ভালো থাকবেন।